আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন অ্যাকোয়াটাবলা চ্যানেলটির পক্ষ থেকে আপনার সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, নতুন ব্যাকগ্রাউন্ড, নতুন জায়গা দেখতে পাচ্ছেন। আপনাদের কথা দিয়েছিলাম যে আমি 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে ভ্লগ করব এবং তারই ধারাবাহিকতায় এটা আমার চ্যানেলের ফার্স্ট ভ্লগ। যে বিশেষ মানুষটা আমার সাথে আছেন তার পরিচয় তার কাছ থেকে আমরা জেনে নিব। সো আজকে আমাদের যে বিষয়টা হবে সেটা হলো যে প্ল্যান্টেড ট্যাঙ্ক। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে। সো কথা আমি না বাড়িয়ে আজকে যার কাছ থেকে কথাটা শুনবো তার সাথে পরিচয় হওয়া যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, আদাব। আমি মাসরুর মুস্তাফি অ্যান্ড দিস ইজ মাই হোম। আমি আসলে জানি না কি ইন্ট্রোডাকশন দিব। আমি একজন, দেখতে পাচ্ছেন, হবিস্ট আপনাদের মতো। আমি রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইংলিশ ডিপার্টমেন্টে 4th ইয়ারে। অ্যান্ড আই স্টার্টেড ফ্রম দ্য লিটল, এবং শুরু করতে করতে কবে এতগুলো ট্যাঙ্ক হয়ে গেছে আমার জানা নাই। সো দ্যাটস হোয়াটসঅ্যাপ। আই এম জাস্ট এ অ্যাকোয়ারিস্ট লাইক ইউ গাইজ, অ্যান্ড আই এম ট্রাইং টু গিভ দিস হবি মাই বেস্ট, অ্যান্ড আই এম ট্রাইং টু গেট দ্য বেস্ট ফ্রম দিস হবি। এতটুকুই আমার পরিচয়। অনেক কিছু জানার আছে, যেহেতু আমি প্ল্যান্টেড ট্যাঙ্কে খুব একটা কাজ করি না, ফিশ ব্রিডিংটা মেইনলি ফোকাস করি। সো আমারও অনেক কিছু জানার আছে আপনাদের সাথে। তো ভাইয়ের কাছ থেকে জানবো যে আসলে একজন বিগিনার হিসেবে একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক শুরু করার জন্য তাকে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় ফোকাস রেখে শুরু করতে হবে। আচ্ছা, যে কোনো জিনিস, নট জাস্ট প্ল্যান্টেড ট্যাঙ্ক, হোয়েন ইউ আর ইন দিস হবি, আমরা যখন এই হবিতে আসি তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে শুরু করার আগে। একদম যখন আমি স্টার্ট করব, সেটা আমরা একটা সিম্পল ফ্যান্সি গাপ্পি ট্যাঙ্ক বানাই, একটা গোল্ডফিশ ট্যাঙ্ক বানাই, সিক্রেট ট্যাঙ্ক বানাই, অর প্ল্যান্টেড ট্যাঙ্ক বানাই, মেরিন বানাই, যেটাই বানাই, আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, ফিশ কিপিং হবি ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট টাইম কনজিউমিং হবিজ। সো আপনি যদি মনে করেন যে আমি 5,000 টাকা বাজেট দিব, মাসে 1-2 দিন টাইম দিব, ওয়াটার চেঞ্জ 20 দিন পর একদিন করলাম, ফিল্টার লাগাই দিলাম কয়েকটা, অ্যান্ড আশা করি আমার ট্যাঙ্ক হয়ে যাবে, দিস ইজ নট হাউ ইটস গোয়িং টু ওয়ার্ক। আপনি মনে করতে পারেন যে অনেকের কাছে কাজ করে নাই, আমি এক্সপেরিমেন্ট করে কাজ করব, দেখি হয় কি না। এই ক্ষেত্রে কথা হচ্ছে যে আমাদের যারা পুরাতন অ্যাকোয়ারিস্ট আছেন, যারা বড় বড় অভিজ্ঞ অ্যাকোয়ারিস্ট আছেন, তারা এই এক্সপেরিমেন্টগুলো করে ফেলছেন অলরেডি। আপনি যা যা করতে পারেন এবং আরও ইন ফিউচার যা যা চিন্তা করবেন, হাজার হাজার অ্যাকোয়ারিস্ট অলরেডি এসব অভিজ্ঞতা অর্জন করে ফেলছে। তাদের অভিজ্ঞতাগুলো তারা আপনাকে শেয়ার করছে, সেই অভিজ্ঞতার আলোকে আপনি ট্যাঙ্ক বানাবেন। সো মাই ফার্স্ট অ্যান্ড ফার্দার মোস্ট সাজেশন টু দ্য বিগিনার্স ইজ দিস: ফলো দ্য গাইডলাইন্স। একজন প্রফেশনাল অ্যাকোয়ারিস্ট অথবা আপনার ক্লোজ বড় ভাই যে হোক, আপনার ক্লোজ যাকে আপনি গুরু মানেন, ফলো হিজ গাইডলাইন। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন জিনিসটাতে, দেন ডু এক্সপেরিমেন্ট, সমস্যা নেই। বাট আপনি যখন স্টার্টিংয়ে আসেন, স্টার্টিংয়ে যদি আপনার ভুল একটা ইনোগ্রেশন হয়ে যায়, আপনার ট্যাঙ্কটা নষ্ট হয়ে যায়, আপনার হবিতে আর ঢুকবেন না। দ্যাট ইজ হোয়াই সবাইকে একটাই জিনিস, বেসিক যে গাইডলাইনগুলো ফিশ কিপিংয়ের, প্ল্যান্টেড ট্যাঙ্ক করার, এগুলো মানতে হবে। ডোন্ট গো ফর এক্সপেরিমেন্টিং অ্যাট দ্য ফার্স্ট টাইম, এটাই সাজেশন। ধন্যবাদ। আমার যে পরে যে কোশ্চেনটা আমি একটা বলবো, আসলে আমরা যেটা জানি যে প্ল্যান্টেড ট্যাঙ্কে ফার্টিলাইজার, সয়েল, CO2, এই জিনিসগুলো দেখা যায় যে বিগিনারদের জন্য অনেক কমপ্লিকেসি তৈরি হয়ে যায় যে আসলে কোনটা ইউজ করব, কোন ব্র্যান্ডের, ধরনের। সো অ্যাজ এ বিগিনার আমিও যেহেতু শিখছি যে আসলে গার্ডেনিং সয়েল যেটা নর্মাল বা যেটা আছে, যে আলাদা যে সয়েলগুলো পাওয়া যায় প্ল্যান্টেড অ্যাকোয়াস্কেপিংয়ের জন্য, আসলে কোনটা ইউজ করাটা বেশি বেটার, এবং ফার্টিলাইজারের ক্ষেত্রে আসলে একটু যদি ডোজ এগুলো যদি বলা হতো একটু ভালো। আচ্ছা, এটা আসলে অনেক বড় আলোচনার বিষয়। এটা নিয়ে অনেক বড় বড় বাইরের দেশেও যারা বড় অ্যাকোয়ারিস্ট গ্রুপ আছে, অথবা আপনার হাইটেক মিডটেক প্ল্যান্টের গ্রুপ আছে, ইনাদের প্ল্যান্ট দেখবেন আমাদের দেশের যে প্ল্যান্টগুলো তাদের থেকে অনেক বেশি কালারফুল, অনেক বেশি ভাইব্রেন্ট, অনেক বেশি বুশি। হোয়েন এভার আমরা তাদেরকে আস্ক করি আপনি কি ফার্টিলাইজার ইউজ করেন, কি ডোজিং ইউজ করেন, ইউজুয়ালি তারা বলতে পারে না। তার কারণটা হচ্ছে এটা এক্সপেরিমেন্ট করতে করতে হয়ে যায়। একটা ভালো কুক যেরকম আপনার কখনো 1 চা চামচ চিনি, 2 চা চামচ লবণ দিয়ে আমি রান্না করলাম করে না, ওর আন্দাজ মতো সে নাই ফেলায় দেয়, ঠিক আছে? আপনি যখন কাজ করবেন করতে করতে এই ডোজিংটা চলে আসে এই পর্যায়ে। বাট যদি একেবারে বিগিনারদের জন্য কিছু কথা বলা হয়, তাহলে বিষয়টা হচ্ছে এরকম: এনিথিং কমার্শিয়াল ইজ বেটার দেন DIY। যদি আপনি কমার্শিয়াল সয়েল ইউজ করতে পারেন, যদি আপনার সামর্থ্য থাকে, যদি আপনার টাকা থাকে, আপনি মনে করেন যে হ্যাঁ আমি কমার্শিয়াল সয়েল, আমি কমার্শিয়াল লাইট অথবা
কমার্শিয়াল যে ডিফিউজার আমি তারপরে হচ্ছে আপনার সিলিন্ডার প্রেশারাইজড ইউজ করবো, আই হ্যাভ দ্য মানি অ্যান্ড আই হ্যাভ দ্য অপরচুনিটি, দেন অবভিয়াসলি গো ফর ইট। আপনি যখনই কমার্শিয়াল জিনিসে যাবেন, টাকা ঢালবেন, তখন জিনিস আপনার ভালো আসবে। তো আপনি যদি মনে করেন আমি বাজেট অ্যাকুয়ারিয়াম করবো, সেক্ষেত্রে গার্ডেন সয়েল উইল ডু জাস্ট ফাইন, জাস্ট ফাইন। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, গার্ডেন সয়েল কী করে, কমার্শিয়াল সয়েলটা কী করতেছে আপনার, এই পার্থক্যটা বুঝতে হবে। ইফ ইউ লুক কেয়ারফুলি হেয়ার, নিচে এই যে এই লাইন পর্যন্ত সয়েল দেওয়া আছে, এই লাইন পর্যন্ত সয়েল দেওয়া আছে, এই সয়েল লাইনিংয়ের উপরে হচ্ছে স্যান্ড। এখন এই স্যান্ড আপনি সিলেক্ট স্যান্ড ইউজ করতে পারেন, সিলেকশন স্যান্ড ইউজ করতে পারেন, অথবা এনিথিং, রেড স্যান্ড, মোটা বালু, যে কোনো আপনি ইউজ করতে পারেন। এখন এই মাটির উপরে বালুটা দেওয়ার কারণটা হচ্ছে, যদি পানি ঢালার সময়, যদি না এটা হবেই, যখন আপনি পানি ঢালবেন, যখন গাছ লাগাবেন, এই মাটিটা ময়লা হয়ে উপরে উঠে আসবে। এই ময়লাটা যেন না উঠে, এই কারণে বালুটা দেওয়া। বালুর কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রেফারেন্স নাই, কাজ নাই। যদি মাটি দেওয়ার পরে আপনার পানি থেকে ময়লা না উঠতো, তাহলে আমরা কেউ বালু দিতাম না। বালুটা দেওয়ার কারণটাই এটা, যেন ময়লাটা না ওঠে। আমরা যখন কমার্শিয়াল সয়েল ইউজ করবো, আবার কমার্শিয়াল সয়েল ইউজ করার সময় আমাদের এই ময়লা ওঠার ঝামেলাটা নাই। আপনি প্যাকেট থেকে কিনলেন, ঢাললেন, জাস্ট রেডি টু প্লে, আপনি গাছ লাগানো শুরু করে দিলেন। কিন্তু এইটাই আপনার কমার্শিয়াল ফ্রি আসতেছে সয়েল। আপনি যদি ঢাকা অথবা শহরের ভিতরের দিকে থাকেন, আপনি বিভিন্ন নার্সারিতে বস্তা পেয়ে যাবেন, 50 কেজি 100 কেজির বস্তা 100 টাকা, 150 টাকা, 200 টাকায় পেয়ে যাবেন, হুইচ ইজ ভেরি চিপ। আর কমার্শিয়াল সয়েল নিতে গেলে আপনাকে মোটামুটি 300 থেকে শুরু করে 800-1000 পর্যন্ত কেজি ব্র্যান্ড হিসেবে, সাইজ হিসেবে আপনি পাবেন, ইউজড ওর আনইউজড হিসেবে পাবেন। বাট আগেইন, যখন আপনার যদি কোনো কারণে ফিল্টার এখান থেকে খুলে পড়ে যায়, অথবা কোনো কারণে যদি আমার এখানে টপ লাগানো, যে টপটা নিচে পড়ে, তাহলে যেটা ঘটবে, এটার ফোর্সে এই বালুটা উপরের দিকে উঠে যাবে, মাটিগুলো উপরে চলে আসবে। বাট ইফ ইউ ইউজ কমার্শিয়াল সয়েল, যদি কোনোদিন কোনো মিসহ্যাপ ঘটে, তাহলে সেই প্রবলেমটা হবে না। আপনার ট্যাঙ্ক নোংরা হওয়ার কোনো চান্স থাকতেছে না সেখানে। আর কমার্শিয়াল সয়েল অনেক দিন ইউজ করা যায়, রিইউজেবল। আপনি একটা ট্যাঙ্ক থেকে ইউজ করে অন্য জায়গায় নিয়ে আবার ইউজ করলেন, সমস্যা নেই। বাট এইটা খুব একটা রিইউজেবল হয় না। আপনি যখন একটা ট্যাঙ্ক থেকে সরাই ফেলবেন, তখন আপনাকে অল ওভার অ্যাগেন মাটি রেডি করতে হবে, বালু আবার ধুতে হবে, শুরু করতে হবে। সো এগুলোর কারণে আমি মনে করি কমার্শিয়াল সয়েল বেটার, টু বি অনেস্ট। বাট যদি আপনার বাজেটের প্রবলেম থাকে এবং আপনি যদি মনে করেন আমি এত ঝামেলা নিব না, গো উইথ দ্য গার্ডেন সয়েল। একটু কেয়ারফুল থাকতে হবে, ইট উইল ডু জাস্ট ফাইন। এটা হচ্ছে বিষয়টা। ফার্টিলাইজারের ডোজিংয়ের বিষয়, যেটা সেকেন্ড ওয়ান। ফার্টিলাইজার ডোজিংটা হচ্ছে এমনভাবে আপনি দিবেন, আপনার লাইট এবং CO2-র সাথে সেটা যেন ব্যালেন্সড হয়। আমি এটা অনেককেই বলে থাকি, এর আগেও ভাইয়ের সাথে কথা হয়েছিল, তখনও বলছেন এই কথাটা। প্লান্টের ট্যাঙ্ক করা মানে একটা রান্না করার মতো বিষয়টা, ঠিক আছে? হোয়েন ইউ কুক আ ফুড, আপনি যখন রান্না করতেছেন, তখন কি আপনি রান্নাটা চুলার উপরে করেন, আপনি রান্নাটা বাইরে আগুনের উপরে ঝলসাই করেন, আপনি রাইস কুকারে করেন, ইট ডাজ নট ম্যাটার। আপনি 2 ঘন্টা সময় নিয়ে খুব ধীরে জাল দিয়ে করেন, অথবা হাই হিট দিয়ে 10 মিনিটে তৈরি করে ফেলেন, ইট ডাজ নট ম্যাটার। আপনি ঝাল বেশি দিয়ে রান্না করেন অথবা ঝাল কম দিয়ে রান্না করেন, ইট ডাজ নট ম্যাটার। হোয়াট ম্যাটার্স, আপনার রান্নাটা মজা হয়েছে কিনা, ঠিক আছে? পুরা প্লান্টের ট্যাঙ্ক 3টা জিনিসের উপরে আছে। নাম্বার 1 দিস CO2 যেটা যাচ্ছে, নাম্বার 2 দিস লাইট, এবং নাম্বার 3 যে ফার্টিলাইজার দিচ্ছি, বোথ ইন দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য ওয়াটার কলাম, দুইটাতেই, ঠিক আছে? তো এই ব্যালেন্সটা আপনি যে একটা জিনিস বুঝবেন, যখন আপনার লাইট ইন্টেন্সিটি বেশি হবে, অ্যালগি হবে, অ্যালগি দূর করতে আপনার CO2 বাড়ায় দিতে হবে, ঠিক আছে? এবং CO2 অ্যালগি যখন মারা দিচ্ছে, আপনার যখন এখান থেকে আপনি লাইট দিচ্ছেন, CO2 দিচ্ছেন, তখন কি হবে, গাছগুলো জাস্ট লম্বা হবে তাড়াতাড়ি, ঠিক আছে? আপনি যখন ফার্টিলাইজার দিবেন, ওগুলা বুশি হয়ে যাবে জিনিসটা। আর বর্তমানে আমার ট্যাঙ্কে বেশ কিছু প্রবলেম আছে, কারণ রাজশাহীতে প্রচুর হিট পড়ছে, হিটের কারণে, এবং গতকালকে কয়েকদিন থেকে ঝামেলা করতেছে কারেন্ট খুব, দ্যাট ইজ ওয়াই এগুলো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। বাট ইউজুয়ালি দিস প্লান্টস আর নট দিস বিগ, তারা বুশি হয়ে যাবে আপনি ফার্টিলাইজারটা দেওয়ার পরে, বুঝছেন? অনেকের বাসায় আপনি দেখবেন যে একই টাইমে, ধরেন আপনারা 2 বন্ধু একই টাইমে একটা প্লান্টের ট্যাঙ্ক তৈরি করছেন। আপনার বন্ধুর প্লান্টের ট্যাঙ্ক মোটামুটি 1 মাসের মাথায় রানিং একদম, তার প্রত্যেকটা প্লান্ট উঠে আসছে, প্রত্যেকটা রাজন থেকে নতুন পাতা বের হয়েছে। বাট আপনার ট্যাঙ্কটা এখন পর্যন্ত ইমার্জ থেকে সাবমার্জ ফর্মে গাছগুলো আসতেছে না ভালো মতন, পাতা পচে যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে, অথবা গাছের গ্রোথ খুব স্লো। আপনি ভাবতেছেন দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ট্যাঙ্ক, উৎসাহ হারায় ফেলছেন, ট্যাঙ্ক ছেড়ে দিচ্ছেন। বাট দিস ইজ নট দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট ইজ সময় কতদিন লাগবে এটা বিষয় না, আবারও বলতেছি, আপনার রান্না মজা হইল কিনা এটা বিষয়। আপনার বন্ধুরটা 1 মাসে হয়েছে, আপনি ওয়েট করেন, তার মানে হচ্ছে আপনার CO2 কম, লাইট কম, আপনার ফার্টিলাইজার, এই ব্যালেন্সটা কোথাও একটা প্রবলেম হচ্ছে। এই ভুলটা আপনি বের করেন, ব্যালেন্সের প্রবলেমটা কোথায়,
ওই ব্যালেন্সটা ঠিক করেন, আপনার ট্যাঙ্কও হয়ে যাবে। আপনার ফ্রেন্ডের ট্যাঙ্ক 1 মাসে হয়েছে, ইট ডাজ নট নেসেসারিলি মিন আপনারটা 1 মাসেই হবে। আপনারটা 3 মাস লাগতে পারে, 4 মাস লাগতে পারে, 5 মাস লাগতে পারে, বাট ইফ ইউ স্টিক টু দ্য প্ল্যান আপনার প্লান্টেড ট্যাঙ্ক হবেই। এইটাই, আর কিছু না, একেবারে সিম্পল। থ্যাংক ইউ ভাইয়াকে। তো যেটা বিষয় যে আমরা বরাবরই দেখি যে প্ল্যান্টেড ট্যাঙ্কের সাথে ফিশ সিলেকশনটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ইয়েস। সো এখন আমরা জানবো, আমার নিজেরও পার্সোনালি জানা একটা কিউরিওসিটি আছে যে কোন কোন মাছ আসলে অ্যাজ এ প্ল্যান্টেড ট্যাঙ্কের সাথে আসলে রাখাটা বেটার, এবং রাখলে যেটা দেখতেও ভালো লাগবে এবং ট্যাঙ্কের যে এনভায়রনমেন্টটা, ইকোসিস্টেমটা, ইকোলজিক্যাল একটা ব্যালেন্স রাখবে, সেই বিষয়টা আজকে জানবো। আচ্ছা, ওয়েল, এই বিষয়ে কথা বলতে গেলে আসলে এটাই অনেক ডিবেট আছে, অনেকের অনেক মতবাদ আছে, বাট আমি একটা জিনিস দেখছি, প্রত্যেকটা একুরিয়ামে একটা এক্সপেরিমেন্ট। আপনার একুরিয়াম যদি সাকসেসফুল হয় সেই এক্সপেরিমেন্টে, দেন ইটস এ সাকসেসফুল একুরিয়াম, এটাই হচ্ছে বিষয়। সো আমি দেখছি যেটা কিছু জিনিস বেসিক আছে একেবারেই। ফার্স্ট অফ অল, আপনার প্লান্টেড ট্যাঙ্কে অ্যালগি এটা লাগবেই, সেটা আপনি এসএই দেন, আপনি অটোসিনক্লাস দেন, আপনি আমানো শ্রিম্প দেন, আপনি নেরিড স্নেল দেন, হোয়াট এভার ইউ পিক, আপনার একটা আর্মি থাকতে হবে যারা অ্যালগি ক্লিন করবে। আপনার গ্লাস অ্যালগি, আপনার নিচের অ্যালগি, পাতার সাথে লাগানো অ্যালগি, এগুলো আপনি যতই ম্যানুয়ালি ক্লিন করেন, যতই হাত দিয়ে ক্লিন করেন, দেয়ার ইজ অলওয়েজ সাম অ্যালগি লেফট ইন দ্য ট্যাঙ্ক, অলওয়েজ থাকবে। তো এইটা খাওয়ার জন্য আমাদের একটা আর্মি লাগবে, সেটা আপনি যেটাই দিতে পারেন, হোয়াট এভার। সেকেন্ড ওয়ান, সেটা হচ্ছে ফর দ্য অ্যাস্থেটিক বিউটি, দেখতে সুন্দর লাগে এটার জন্য। অবভিয়াসলি প্লান্টেড ট্যাঙ্কে আমি অলওয়েজ প্রিফার করি স্কুলিং ফিশ। রাইট নাও আমার এখানে আছে জেব্রা, আছে জেব্রাদানি অনেক বেশি আছে, অ্যান্ড আমাদের লোকাল কিছু ফিশ আছে, আমাদের নেটিভ কিছু ফিশ, যেরকম হচ্ছে আপনার এই যে এটাকে ফুটুনি বলে, আপনার পন্থিয়াস ফুটুনি বলে এটার সায়েন্টিফিক নেম। এটা আমাদের লোকাল ফিশ, এরা খুব সুন্দর স্কুলিং ফিশ, একদম টেট্রার মতো থাকে, একসাথে ঘুরে বেড়ায়। কয়েকদিন যাওয়ার পরে যখন আপনি ধরে আনবেন, দে উইল বিকাম ইয়েলোইশ, অনেকটা আপনার জেলিপুটির মতো লাগে দেখতে, দে বিকাম গুড। তা আমার একটা বৈশিষ্ট্য আছে যে আমি লোকাল ফিশ নিয়ে, মানে নেটিভ ফিশ আমার খুব পছন্দ, সেটা আমি ইউজ করি। অ্যান্ড সেকেন্ড ওয়ান, প্লান্টেড ট্যাঙ্কের লোচ দিতে পারেন প্রচুর, সেটা কুলি লোচ হইতে পারে, সেটা আপনার পাকিস্তানি লোচ হইতে পারে, ইউও লোচ হইতে পারে, বাট নট দ্য বিগার টাইপস। ছোট লোচ যেগুলো, যে লোচগুলো আপনার ইজিলি থাকতে পারে, যেরকম আমাদের দেশে একটা পাওয়া যায় প্যানজিয়া, আপনার একেবারে প্যানজিও একেবারে রেড কালার, রেডিশ কালার দেখতে, কুলি লোচের মতো অনেকটা, বাট নট কুলি লোচ, আমাদের নেটিভ। এইটা অনেক সুন্দর কাজ করে আমি দেখছি প্লান্টেড ট্যাঙ্কে। ইন সিম্পল, অলওয়েজ চুজ স্কুলিং ফিশ যারা আপনার মিডে থাকবে, যেহেতু প্লান্টেড ট্যাঙ্ক, বেশিরভাগ প্লান্টেড ট্যাঙ্কের মিডটা ফাঁকা থাকে, দুই সাইড ভর্তি, ব্যাকগ্রাউন্ড ভর্তি থাকে। আপনাকে এমন ফিশ নিতে হবে যারা একটা স্কুলিং করবে, একসাথে সবাই মাঝখানে থাকবে এবং মাছের ফোকাসে শুধু ওইখানেই। অ্যান্ড এই দিক থেকে কয়েকটা মাছের নাম যদি বলতে যাই, তাহলে আমি বলবো ফার্স্ট অফ অল অবভিয়াসলি জেব্রা আমার খুব ফেভারিট একটা মাছ, জেব্রা দিতে পারেন। তারপরে আপনার রামিনোস টেট্রা দিতে পারেন, টেট্রা, অল কাইন্ড অফ টেট্রা উইল ডু। কঙ্গো টেট্রা খুব ভালো করবে, তারপরে আপনার এম্বার টেট্রা খুব ভালো করবে, তারপরে আপনার নিয়ন টেট্রা, তারপরে আপনার বেশ কিছু বার্ব আছে, পিচ্ছি কিছু বার্ব আছে, সেগুলো যেরকম চেরি বার্ব খুব ভালো লাগে আপনার প্লান্টেড ট্যাঙ্কে, এরা খুব ভালো করবে। আর যদি একটু বড়োর মধ্যে যাইতে চান যে আমি বড় মাছ দেবো প্লান্টেড ট্যাঙ্কে, দেন ওই ট্যাঙ্কে যেরকম আছে আমাদের এঞ্জেল ফিশ, ইউ ক্যান পুট এঞ্জেলস খুব ভালো লাগে প্লান্টেড ট্যাঙ্কে। যত এঞ্জেল আপনি দিতে পারবেন, ইট উইল সাস্টেন। আপনি যদি ট্যাঙ্কে সুন্দর করে এঞ্জেল ফিশ রাখতে পারেন, তাকে অ্যাডুকুয়েট জায়গা দিতে পারেন, আপনার প্লান্টেড ট্যাঙ্কে এঞ্জেল ব্রিড করবে। এঞ্জেল আপনার প্লান্টেড ট্যাঙ্কে, মানে দে আর ম্যাজেস্টিক ক্রিচার্স ইন এ প্লান্টেড ট্যাঙ্ক। সেম ওয়েতে দেখতে অনেকটা এঞ্জেলের মতো, বাট একটু খরচ বেশির দিকে। আমরা ডিসকাস রাখতে পারি প্লান্টেড ট্যাঙ্কে, ডিসকাস উইল ডু ফাইন, কোনো সমস্যা হয় না। আর আমাদের নেটিভের মধ্যে আরেকটা মাছ আছে, গোরামির কিছু টাইপ আছে, যেরকম আমাদের হানি গোরামি, তারপরে আমাদের ডোয়ার্ফ গোরামি, এরা খুব ভালো করে প্লান্টেড ট্যাঙ্কে, দে ডু প্রিটি ওয়েল। তো এই মাছগুলাই ইউজুয়ালি যেটা বললাম, স্কুলিং ফিশ, ছোট সাইজের ফিশ, মোস্টলি টেট্রা, জেব্রা, দানিও, এই টাইপের মাছ যেগুলো আছে তারা, অথবা স্মল সাইজ গোরামি, দে উইল ডু বেটার। আর যদি বড় মাছ দিতে চান, সেই ক্ষেত্রে আমি দুইটা মাছের ক্ষেত্রেই দেখছি যারা প্লান্টেড ট্যাঙ্কে ভালো থাকে, খুব একটা ঝামেলা করে না বড় মাছ, সেটা হচ্ছে ডিসকাস এবং এঞ্জেল। তা বাদে অন্য কোনো মাছ অ্যাকচুয়ালি প্লান্টেড ট্যাঙ্কে বড় মাছ রাখা উচিত না, এবং থাকেও না। তারা প্লান্টেড ঝামেলা করবে, স্কেপ নষ্ট করবে, মাটি উঠায় ফেলবে, এগুলো করবে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ইউ আস্ক দিস কোশ্চেন। আমি আপনাকে একটা জিনিস দেখাই, আপনার ফিশ সিলেকশন খারাপ হলে কী হইতে পারে। আমি কিছুদিন আগে একটা নেটিভ মাছ নিয়ে আসছিলাম, আপনার ওই গাং ট্যাংরা বলে যেটাকে, ওইটা ভাবছিলাম যে প্লান্টেড ট্যাঙ্কে হয়তো ভালো থাকবে।
বাট এই যে দেখতেছেন প্রচুর ময়লা উঠছে ট্যাঙ্কে, এটার রিজনটা হচ্ছে এই কর্নারে দেখেন ওই মাটি খুঁড়ে ফেলছে এখানে, সে একটা কেভ বানাচ্ছে এখানে, অ্যান্ড এইখান থেকে মাটিটা চারিদিকে উঠতেছে। হ্যাঁ, এবং এই যে আমার নিয়ন টেট্রাগুলো যারা আছে তারা গিয়ে ওখানে খাবারের আশায় ওরাও খুঁড়তেছে এখানে। এই যে জেব্রাগুলা, এই যে বাদিস, ও আই ফরগট, এই মাছটাও রাখতে পারেন, বাদিস অথবা নীলকই। নীলকই এটাও আমাদের নেটিভ মাছ, এটা দেখতেও খুব সুন্দর লাগে প্লান্টেড ট্যাঙ্কে। ভেরি গুড পার্সোনালিটি, খুব সুন্দর। দে আর লাইক স্মল সাইজ অস্কার্স, আপনার সামনে এসে দাঁড়ায় থাকবে, দে উইল ইন্টিমিডেট ইউ, এটাও খুব মজার। সো প্লান্টেড ট্যাঙ্কে ফিশ চুজ করাটা অবভিয়াসলি অনেক ইম্পর্টেন্ট। স্মল স্কুলিং ফিশ আর বিগ ফিশ হইলে এঞ্জেল ডিসকাস। নেভার চুজ আ ফিশ যেটা আপনার প্লান্টের স্কেপ নষ্ট করবে। আপনার চোখের সামনেই দেখতে পারলেন, আমি একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছি, আই এম গোয়িং টু রিমুভ দ্যাট ভেরি সুন। বাট ইফ ইউ চুজ আ রং ফিশ, দিস উইল হ্যাপেন, এটা ঘটবে আপনার ট্যাঙ্কের সাথে। সো চুজিং দ্য রাইট ফিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দর্শক বুঝতেই পারলেন যে আসলে প্ল্যান্টেড ট্যাঙ্কটা কতটা সেন্সিটিভ, মাছ সিলেকশনটা কতটা জরুরি এটার এনভায়রনমেন্ট এবং অ্যাস্থেটিক ভিউটাকে ঠিক রাখার জন্য। সো আমরা যারা প্ল্যান্টেডের কিছুটা কনসেপ্ট আছেন তারা অনেকেই জানে যে প্ল্যান্টেড ট্যাঙ্কে 3 ধরনের, যে লোটেক, মিডটেক, হাইটেক 3 টাইপসের আছে। সো এখন আমরা যেটা জানবো যে আসলে 3টা ক্যাটাগরি করার আসলে কারণটা কি, বা মেইনটেনেন্সের মধ্যে আসলে কতটুকু ডিফারেন্স আছে, পার্থক্যটা আছে। যেমন আমরা যে ট্যাঙ্কের পিছনে বসে আছে এটা যত সময় মিডটেক, এবং ওই পাশে একটা হাইটেক ট্যাঙ্ক আছে এবং এইদিকে কিছু লোটেক ট্যাঙ্ক আছে। ইয়েস, সবগুলোই ক্লোজলি দেখানো হবে। সো এখন যেটা কোশ্চিন যে আসলে এই 3টা ক্যাটাগরির পিছনে কারণটা কি, এটা একটু আমরা জানবো। আচ্ছা, 3টা ক্যাটাগরি করার পিছনে কারণটা খুব ইজি, জাস্ট CO2 আর কিছু না। CO2, লাইট, ফার্টিলাইজার, সয়েল, এই যে 4টা জিনিস যেটা মেইন বেসিক, যেটা আপনি যেই প্লান্টগুলা CO2 ছাড়া ইজিলি লাইট দিয়ে গ্রো করবে সেগুলো লোটেক। যেরকম ওই গাছগুলো যেটা দেখাইলাম, ট্যাঙ্কটা এঞ্জেলের ট্যাঙ্ক যেটা দেখাইলাম, ওই ট্যাঙ্কটা আমাদের 100% লোটেক। লোটেকের বৈশিষ্ট্য হচ্ছে লোটেকের বেশিরভাগ প্লান্ট সবুজ হবে, মোস্ট অফ দ্য প্লান্টস লম্বা হবে, বুশি খুব একটা হবে না। ইফ ইউ ইউজ ফার্টিলাইজার্স দেন ইট উইল বিকাম বুশি, গ্রিনিয়ার। বাট ইউজুয়ালি লোটেক ট্যাঙ্ক মেনটেনেন্স করা খুব ইজি। আপনার অনেক দিন, মোটামুটি সপ্তাহে 2 সপ্তাহে একবার করে পানি চেঞ্জ করলেই হয়। আপনার ফিল্টারও খুব হার্ডই লাগে না খুব একটা, ইফ ইউ ডোন্ট মানে পুট বিগ ফিশ ইন ইউর লো ট্যাঙ্ক। তাহলে লো ট্যাঙ্কের মেনটেনেন্স খুবই ইজি, কস্টিংটাও খুব ইজি। লো ট্যাঙ্কে যেগুলো প্লান্ট পাওয়া যায় তার মধ্যে ক্রিপ্টোকোরাইন, করিমবসা এসব বাদে বেশিরভাগ প্লান্টে মোটামুটি 5 টাকা, 10 টাকা, 15 টাকা স্টেম, হাইয়েস্ট খুব বেশি গেলে 20 টাকা স্টেমের আপনার লোটেক প্লান্ট হয়, 2-1টা বাদে, অবভিয়াসলি 2-1টা বাদে। তো এদিক থেকে দেখলে লোটেকটা খুব কস্ট ইফেক্টলি। এটা একটা। মিডটেকের বিষয়টা যেটা, সয়েল যেটা থাকবে, মানে এই 3টা যে কোনো একটা আপনার কমার্শিয়াল হবে না, অথবা যে কোনো একটা কমার্শিয়াল, 2টা কমার্শিয়াল না। আমার যেরকম এখানে লাইট কমার্শিয়াল, এখানে আপনার একুয়াফিনিক্সের একটা দেওয়া আছে আপনার WRGB মডেলের, এটা 4 ফিটের আপনার উইক র্যাপ্টর দেওয়া আছে একটা কমার্শিয়াল, সাথে একটা দেশি লাইটও দেওয়া আছে ফর গ্রোয়িং দ্য ফ্রন্ট প্লান্টস। বাট বিষয় হচ্ছে যখন আপনি কমার্শিয়াল লাইট দিবেন, আমার এখানে সিলিন্ডার দেখেন প্রেশারাইজড, মানে হচ্ছে কমার্শিয়াল সিলিন্ডার। আমার 2টা জিনিস কমার্শিয়াল, কিন্তু একটা জিনিস মানে যেটা সয়েলটা আমার কমার্শিয়াল না, আমার এখানে গার্ডেন সয়েল। দ্যাট ইজ হোয়াই ইটস এ মিডটেক। মানে হাইটেকের থেকে বেশি, হাইটেকের থেকে কম, লোটেকের থেকে বেশি হবে, CO2 ইনসার্টেড থাকবে, বাট নট এভরিথিং ইজ কমার্শিয়াল। রাইট নাও এই সাইডে যেটা আবার আছে, দিস ট্যাঙ্ক, এটাই আপনার ফ্যান চলতেছে, যেটা ফ্যানটা সুন্দর আপনার লাগানো আছে, একটা আপনার লাইট দেওয়া আছে কমার্শিয়াল, আপনার সিলিন্ডার থেকে যাচ্ছে এখানে, আপনার নিচে গ্রাউন্ডে যেটা ফার্টিলাইজার দেওয়া আছে সেটা আপনার ডক্টর ট্যাঙ্কের ফার্টিলাইজার দেওয়া আছে। এভরিথিং ইজ গুড হিয়ার, ইভেন দ্য স্যান্ড যেটা কিনা হয়েছে সিলেকশন স্যান্ড, দ্যাট ইজ অলসো বট। সো এই রিজনে এই জিনিসটা হচ্ছে হাইটেক। ক্লিয়ার ভিজিবল পার্থক্য আপনাদের চোখের সামনে। হোয়েন ইউ আর ডুইং হাইটেকে অ্যালগির পরিমাণ খুব কম, বলতে গেলে থাকেই না একদম। তারপরে আপনার কালার যেগুলো আসবে প্রত্যেকটা খুব সুন্দর কালার আসবে, অ্যান্ড প্রত্যেকটা গাছ অনেক বুশি হবে, প্রত্যেকটা জিনিস অনেক বেশি ভাইব্রেন্ট লাগবে দেখে। মিডটেকের ক্ষেত্রে যখন যাব সেম জিনিস, কিন্তু আপনার কালারটা অতটা ডিপ হবে না, অতটা ভাইব্রেন্ট হবে না, অত বেশি সুন্দর আসবে না। অ্যান্ড লোটেকের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে অলমোস্ট এভরিথিং ইজ গ্রিন হিয়ার। এটা শ্রিম ট্যাঙ্ক আমার,
এখানে একটা জিনিস দেখতে পারবেন যে এটা লো মিডের মাঝামাঝি একটা, মানে দের ইজ আ ডিফিউজার এখানে সরাসরি যাচ্ছে, কিন্তু এখানে লাইট যেটা দেখতেছেন পাশাপাশি দুইটা একুরিয়ামের লাইট পড়তেছে এখানে, সো এর জন্য ডেডিকেটেড কোনো লাইট নাই। স্টিল দেয়ার আর প্লান্টস মস যেগুলো খুব ভালো গ্রো করতেছে, সমস্যা হচ্ছে না, মানে এটার ব্যালেন্সটা আমার বোঝা হয়ে গেছে। সো ইটস আ লো আর মিড টেকের মাঝামাঝি। এটা আসলে আমি এক্সপেরিমেন্ট চালাইছি একটা, এক্সপেরিমেন্টটা মোটামুটি সাকসেসফুল, বাট দিস ওয়ান হিয়ার এটা একদম পিওরলি লো টেক। এইখানে কোনো CO2 দেওয়া হয় না, নাথিং, বাট স্টিল ইউ ক্যান সি ইটস বিউটিফুল, কোনো সমস্যা হয় না। আপনার এখানেও প্লান্ট বুশি হবে, এখানেও সুন্দর হবে, ইউ জাস্ট একটাই পার্থক্য, বেশিরভাগ গাছ সবুজ হবে, কালারফুল হবে না, অ্যান্ড আপনার গাছগুলা খুব ঘন ঘন ট্রিম করতে হবে, খুব তাড়াতাড়ি বাড়বে এইটা, বাট মেনটেনেন্স ইজি। আপনার ফিল্টারগুলো খুব একটা দামি ফিল্টার যেমন না, দুটো স্পঞ্জ লাগানো আছে, একটা হব লাগানো আছে, দিস ইজ ইজি। এইটা আরেকটা, দিস ওয়ান ইজ আনাদার এক্সপেরিমেন্ট যেটা সাকসেসফুল অলমোস্ট অ্যান্ড অ্যাগেন সাকসেসফুল না। কীভাবে? এইটাই লাইট যেটা দিয়ে আছে এটা আমার DIY বানানো, এটা যেটা ডিফিউজার দিয়ে আছে টাইলস ঘষে DIY বানানো, এটার আবার ফিল্টার দিয়ে আছে যেটা ওইটা ভালো, আবার সাথে এখানে প্রেশারাইজ সিলিন্ডার থেকে CO2টা আসতেছে। সো কিছু জিনিস কমার্শিয়াল, কিছু জিনিস DIY, বাট এটার মজার বিষয়টা হচ্ছে এটা জাস্ট স্যান্ড সাবস্ট্রেট, যেটা অনেকে বলে যে স্যান্ড সাবস্ট্রেটে আপনার মিডটেক হয় না। দিস ইজ কমপ্লিটলি স্যান্ড, নিচে কোনো মাটি নাই, নিচে কিচ্ছু নেই, জাস্ট স্যান্ড। কিন্তু এখানে একটা মজার বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে উই ইউজড রুট ট্যাপস। আমরা এখানে যখন রুট ট্যাপ ইউজ করছি, ভালো কমার্শিয়াল সয়েল যখন ইউজ করবেন তখন স্যান্ডেও খুব প্রিটি ইজিলি মিডটেক প্ল্যান্ট করা পসিবল। এই কারণে এটা সাকসেসফুল, অ্যান্ড নট সাকসেসফুল এই কারণে যতখানি ভাইব্রেন্ট কালার আসা উচিত, যতখানি ভাইব্রেন্ট হওয়া উচিত, ততখানি ভাইব্রেন্ট হয় নাই। এটার বয়সও তেমন একটা না, বাট স্টিল সাম প্ল্যান্টস খুব ভালো আছে, রোজাইফোলিয়া ভালো হয়েছে, তারপরে আপনার ক্রিপ্টোকোরাইন ভালো হয়েছে, পলিসপার্মা লং লিফ এগুলো ভালো হয়েছে, আবার কিছু প্ল্যান্ট ভালো হয় নাই, যেরকম আর্কোয়াটা ভালো হয় নাই, রোটালা ওয়ালিচিয়াসে হচ্ছে না খুব একটা। সো স্যান্ড সাবস্ট্রেটেও মিডটেক করা খুব পসিবল, বাট এইটাই যে একটু খারাপ হবে। এই ট্যাঙ্কটা আমার এত প্রিয় এবং সাকসেসফুল বলার আরেকটা অনেক বড় রিজন হচ্ছে এটা একটা অনেক বড় ভুল কনসেপ্ট ভাঙে, যেটা হচ্ছে বেটা কোনো ট্যাঙ্কমেন্ট রাখতে পারে না, অথবা বেটা কোনো ছোট ট্যাঙ্কে অন্য মাছের সাথে শেয়ার করে না ট্যাঙ্ক, হুইচ ইজ আ টোটাল মিস্ট্রি। ইফ ইউ সি হিয়ার, আমি যদি এখানে এই দেখেন বেটাটা আমার বসে আছে এই জায়গাতে, অ্যান্ড এটা ছাড়া ওর একদম কাছে এখানে পাকিস্তানের লোচের বেবি ঘুরে বেড়াচ্ছে, এখানে আমার টাইগার দাড়িও বাদিস আছে, এখানে আমার ওই যে হারা জার্ডিনি আছে ফুল অফ গাপিস যার নিপ করে ছিঁড়ে ফেলার কথা, এখানে আমার সিলভার টেট্রার বেবি আছে একটা, বাট হি ইজ প্রিটি ওকে, কোনো সমস্যা করে না। আমি দেখছি বেটা যদি আপনি তাকে ভালো টেম্পারমেন্ট দেন, ভালো একটা জায়গায় রাখতে পারেন, যদি ফিশগুলোর সাথে অ্যাডজাস্টেড হয়ে যায়, ইউ ক্যান কিপ বেটাস ইন আ কমিউনিটি ট্যাঙ্ক, ছোট কমিউনিটি ট্যাঙ্কেও খুব ভালো মতো থাকবে। সো ইন শর্ট ওয়ার্ডস আমরা আবার একটা রিভিউ দেখাই, লো টেক, অলমোস্ট অল গ্রিনস, কোনো CO2 থাকবে না, অ্যান্ড এইরকম দেখতে হবে, অলমোস্ট গ্রিন একটা স্কেপ হবে। আমরা যখন মিডটেকে যাব, মিডটেকের ক্ষেত্রে আপনার এরকম অনেক কালারফুল প্লান্টের আসবে, অনেক কিছু আসবে, অনেক সুন্দর লাগবে দেখতে, কিন্তু অতটা ভাইব্রেন্ট হবে না। হাইটেকে আপনার গাছের একেবারে পুরা অপটিমাম গ্রোথটা, যেরকম কালার হওয়া উচিত ব্লাড রেড কালার আসবে, যেটা ইয়েলো একদম ডিপ ইয়েলো আসবে, যেটা গ্রিন হওয়া উচিত সেটা গ্রিনিশ আসবে, এভরিথিং ইন অপটিমাম পজিশন। এটাই হচ্ছে পার্থক্য। একটাই CO2 থাকবে, একটাই CO2 থাকবে না, একটাই CO2 এবং কমার্শিয়াল থাকবে, এই পার্থক্য, আর কিছু না, ভেরি ইজি। তো আমরা জানলাম যে আসলে তিনটা যে লোটেক, মিডটেক, হাইটেকের মধ্যে আসলে মেইনটেনেন্সের ফ্যাক্টটাও জানলাম। এখন প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে দেখা যায় যে আসলে ওয়াটার চেঞ্জ এটা একটা বড় একটা ইস্যু হয়ে যায়, এবং প্লাস এখানে বিভিন্ন ধরনের অ্যালজি প্রবলেম, ডায়াটম প্রবলেম দেখা যায়। সো এই বিষয় নিয়ে আসলে একটু আমি জানতে চাচ্ছি পার্সোনালি, এবং আপনারা অনেকে কোশ্চেন করেন যে আসলে ডায়াটমের সমস্যাটা কীভাবে ওভারকাম করা যায়, প্লাস অ্যালজি যে প্রবলেমগুলো সেটা নিয়ে ভাইয়া সংক্ষেপে কিছু বলবেন। আচ্ছা, আমরা এর আগেও যেটা বলছি, আপনার এই যে ব্যালেন্সটা আছে লাইট, CO2, ফার্টিলাইজার, এইটার কোনো একটা যদি বেশি হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়, তখন বাই প্রোডাক্ট হিসেবে আসবে হচ্ছে অ্যালগি। সেটা ডায়াটম হইতে পারে, সেটা গ্রিন অ্যালগি হইতে পারে, সেটা থ্রেড অ্যালগি হইতে পারে, ব্ল্যাক বিয়ার্ড হইতে পারে, হোয়াট এভার যেটাই আসুক অ্যালগি আসবে। তো এই অ্যালগিটা দূর করার কিছু টেকনিক আছে, খুব ইজি টেকনিক একেবারে।
মানে এটা কিচ্ছু না, আপনি যদি একটু হার্ড ওয়ার্ক করেন হয়ে যাবে। আলসামু করলে অ্যালগি বাড়বে, আলসামু না করলে অ্যালগি হবে না, এটা আমি অলওয়েজ বলি সবাইকে। লো টেক হোক, মিড টেক হোক, হাই টেক হোক, প্রত্যেকটা অ্যাকোয়ারিয়াম যদি আপনি ক্রিস্টাল ক্লিন ওয়াটার রাখতে চান, আপনাকে উইকলি 40 থেকে 50% ওয়াটার চেঞ্জ করতেই হবে। দেয়ার ইজ নো এক্সেপশন ইন ইট, কোনো মাফ নাই, এটা আপনাকে করতেই হবে। ইফ ইউ ওয়ান্ট ইউর ট্যাঙ্কস টু রান প্রপারলি, 40% ওয়াটার চেঞ্জ মাস্ট একেবারে প্রত্যেক উইকে। সেকেন্ডলি, যদি আপনি দেখেন আপনার গায়ে যেগুলো অ্যালগি লেগে আছে, হুইচ আর ভিজিবল, যেরকম এই যে এখানে কিছু ভিজিবল অ্যালগি দেখা যাচ্ছে, আমি এগুলা রাতের বেলা উঠাই ফেলবো। এই যে এখানে কিন্তু হালকা থ্রেড অ্যালগি দেখা যাচ্ছে, আমি এগুলো রাতে উঠিয়ে ফেলবো। তো যখনই আপনার চোখে ভিজিবল অ্যালগি আসবে, ক্লিন ইট সঙ্গে সঙ্গে। আপনি ভাবলেন যে আমি আজকে রাখলাম, কালকে সকালবেলা করবো, আমার এখন কাজ হচ্ছে না, কালকে টাইম নিয়ে করব, ডোন্ট ডু দ্যাট। আপনার অ্যালগি র্যাপিডলি বাড়বে, অ্যালগি র্যাপিডলি বাড়বে একেবারে, ঠিক আছে। আবার অনেকে করে যেটা, অনেক প্রফেশনাল অ্যাকোয়ারিস্ট আছেন, তারা সাজেস্ট করে, অনেক বড় বড় অ্যাকোয়ারিস্টরাও সাজেস্ট করে, ইভেন আমিও সাজেস্ট করছি এটা। যদি অ্যালগি বেশি হয়, লাইট আওয়ার কমায় দেন, CO2 বাড়ায় দেন, এভরিথিং গোজ ওয়েল। বাট আমি একটা জিনিস দেখছি পরবর্তীতে, এই কাজ করতে গিয়ে অনেকের ট্যাঙ্ক নষ্ট হয়ে যায়। কী কারণে? জিনিসটা ভালো করে বুঝবেন আপনি। আপনার যে অ্যালগিটা হচ্ছে ট্যাঙ্কে, এই অ্যালগিটা কিন্তু বাই প্রোডাক্ট, মানে এর জন্য আমাদের খুব কষ্ট করার দরকার নাই। ও এমনিই হচ্ছে। আমার গাছের জন্য CO2 দরকার, লাইট দরকার, আমার গাছের জন্য ফার্টিলাইজার দরকার, ওর কিন্তু এর দরকার নাই। আমি যখন লাইট আওয়ার কমাই দিব, তখন যেটা হবে, আমার গাছের যে রিকোয়ারমেন্ট ওটা কমতে থাকবে। বাট ওই যে অ্যালগিটা আছে, ও কিন্তু থ্রাইভ করবে। দ্যাট ইজ ওয়াই আমার সাজেশন, ইফ ইউ হ্যাভ অ্যালগি ইন ইউর ট্যাঙ্ক, ডোন্ট লেসেন দ্য লাইট আওয়ার, যেটা আছে সেটাই রাখেন, CO2 বাড়ায় দেন। যদি আপনার মনে হয় আমি CO2 দেওয়ার পর আমার মাছ মারা যাইতে পারে, মাছ সরায় ফেলেন, CO2 বাড়ায় দেন, CO2 বাড়ায় দেন। যা দেখবেন সঙ্গে সঙ্গে হাত দিয়ে স্ক্রেপ করে তুলে ফেলবেন, 40% ওয়াটার চেঞ্জ, অ্যালগি একেবারে যাবেই, শিওর একদম। আর যদি আপনি চান যে আমি অ্যালগি চলে গেল, এটা যেন আর ব্যাক না আসে, তাহলে কি করব? আপনি যতই ক্লিন করেন, অলওয়েজ দেয়ার ইজ সাম অ্যালগি লেফট থাকবে আপনার ট্যাঙ্কে। সেই জন্য আপনার অ্যালগি ইটিং একটা আর্মি লাগবে। সেটা হইতে পারে নেরিড স্নেল, সেটা হইতে পারে আমানো শ্রিম্প, সেটা হইতে পারে আপনার অটোসিনক্লাস ক্যাটফিশ, সেটা হইতে পারে আপনার সাইমিজ অ্যালগি ইটার। আমাদের দেশি কিছু ফিশ আছে যারা খুব ভালো অ্যালগি ইটার হিসেবে কাজ করে, যেরকম আপনার বউ মাছ বলি যেটাকে আমরা, এরা খুব ভালো অ্যালগি খায়। রানী মাছ বলি যেটা আমরা, এরা খুব ভালো অ্যালগি খায়। সো এই মাছগুলো আপনারা দিতে পারেন। অ্যান্ড উইথ 3-4টা অ্যালগি ইটার যদি এক ট্যাঙ্কে থাকে, দেখা যায় যে আপনার অ্যালগি আর রাখে না। আরেকটা মজার বিষয়, ছোট্ট, এটা একটা ট্রিপস আমি দেখছি, অনেকে জানে না অথবা জানলেও বলে না। যদি আপনার মনে হয় আমার কাছে টাকা খুব একটা হচ্ছে না, এসএই বলেন, অটোসিনক্লাস বলেন, যেটাই বলেন, দে আর ভেরি এক্সপেন্সিভ, সিম্পল যে কোনো দোকানে যাবেন, অথবা আপনার ফ্রেন্ড যে মাছ ব্রিড করে তার বাসায় চলে যাবেন, গিয়ে তার কাছ থেকে 10-12টা ব্ল্যাক মলি, পিওর ব্ল্যাক মলি যেটা, নট মুনটেল, নট রেডিয়াম, নট গোল্ড ডাস্ট, পিওর ব্ল্যাক মলি যেটা, তার কিছু সদ্য হওয়া বাচ্চা, মানে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ বয়স এরকম বাচ্চা 10-20টা নিয়ে এসে আপনার ট্যাঙ্কে ছেড়ে দিবেন। দ্যাটস ইট। আপনাকে এই যে আপনার যে হাইটেক ট্যাঙ্কটা ছিল আমার, এখানে দেখেন, এখানে আগে প্রচুর ডায়াটম ছিল নিচে এইগুলাতে। সো আমি যখন এই যে ব্ল্যাক মলির বাচ্চাগুলো অ্যাড করছি, এখানে অ্যাড করার পরে যেটা হয়েছে, তারা স্ক্রেপ করে একটা একটা করে সব অ্যালগি উঠায় ফেলে। তারা খায় না, ঠিক আছে, বাট দে উইল স্ক্রেপ ইট, ফুড মনে করে স্ক্রেপ করবে। এবং এইটা যখন উঠে যাচ্ছে, পাওয়ার ফিল্টার দিয়ে বাড়ি খেয়ে আমার হপ টেনে নিচ্ছে ওইটাকে, এইভাবে ডায়াটমটা দূর হয়ে যায় একেবারে। বাট আগেন, আপনি যদি এই 3টার যে কোনো একটা বাদ দেন, আপনার অ্যালগি যাবে না। এটা অনলি সাকসেসফুল তখন যখন আপনি 3টা একসাথে ইমপ্লিমেন্ট করবেন। আপনি 40% ওয়াটার চেঞ্জ করতেছেন, বাট ভিজিবল অ্যালগি ক্লিন করতেছেন না, ইট উইল নট ওয়ার্ক। আপনি ভিজিবল অ্যালগি তুলতেছেন, বাট পানি চেঞ্জ করতেছেন না, ইট উইল নট ওয়ার্ক। আপনি দুটাই করতেছেন, বাট আর্মি দিচ্ছেন না অ্যালগি ইটার, স্টিল আপনার 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে ফিরে আসবে। সো 40% ওয়াটার চেঞ্জ এভরি উইক, ভিজিবল অ্যালগি যা পড়বে তুলে ফেলবেন, কাজ স্ক্রেপ করে ফেলবেন। এবং 3 নাম্বার, অ্যালগি ইটিং আর্মি দিবেন একটা। আপনার ট্যাঙ্ক 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, হাইয়েস্ট 5 সপ্তাহ লাগবে। আপনি যদি তারপরে এই 3টা প্রত্যেকটা প্রপারলি ইমপ্লিমেন্ট করেন, আই উইল গ্যারেন্টি ইউ একটা সিঙ্গেল অ্যালগি থাকবে না আপনার ট্যাঙ্কে। কিন্তু আলসেমো করা যাবে না, সবগুলো মানতে হবে, এইটাই। আমরা জানলাম যে অনেকগুলো বিষয় সম্পর্কে, যেটা আমার নিজেরও খুব একটা ক্লিয়ার কনসেপ্ট ছিল না। তো যেটা বিষয় যে আসলে জানার শেষ নাই, প্ল্যান্টেড ট্যাঙ্কের আরও অনেক বিষয় নিয়ে আমরা ভাইয়ার সাথে আরও কিছু পর্ব করব। এবং একটা মজার বিষয় যে আরও কিছু এক্সাইটিং
ফিশ ট্যাঙ্ক দেখাবো, এই এপিসোডে দেখাচ্ছি না এবং সেগুলো এখনও রিভিল করব না। লাস্টে আজকের এপিসোডের লাস্ট যে কোশ্চেনটা আস্ক করবো, যে একজন বিগিনার হিসেবে একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক করার জন্য সেটা মিনিমাল লেভেলের, যেমন লোটেক, মিডটেক, হাইটেক যেটা দেখবেন। সো বিগিনারের জন্য লোটেকই যেটা বেস্ট। তো তার বাজেট রেঞ্জ কেমন রাখা উচিত, এটা যদি একটা রেঞ্জ যদি দিতেন তাহলে ভালো। Again we come to the same debate, আমরা সেম আর্গুমেন্টে আবার আসি, হোয়াট ইজ দ্য প্রপার রেট অফ মেকিং আ প্লান্টেড ট্যাঙ্ক। টু বি ভেরি অনেস্ট, ইফ ইউ আর রিসোর্সফুল, যদি আপনি যদি স্মার্ট হন, ইফ ইউ নো হোয়াট টু কালেক্ট থিংস, ইউ ক্যান ডু ইট ফর ফ্রি একেবারে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট আমি কমার্শিয়ালি করবো, তাহলে আপনার এটার কোনো শেষ নাই। কেমন অনেক মিডটেক আছে আমাদের দেশে যেগুলো আপনার খুব ইজিলি কালেক্ট করতে পারবেন নদীনালা থেকে। আপনি যদি একটা অ্যাকোয়ারিয়াস গ্রুপে থাকেন, মোটামুটি কয়েকদিন পর বড় অ্যাকোয়ারিয়াস যারা আছে গিভঅ্যাওয়ে পোস্ট দেয়, আপনি সেগুলো প্লান্ট খুব ইজিলি কালেক্ট করবেন। অনেকে হ্যাপিলি আপনাকে বিগিনার হিসেবে প্লান্ট দিবে, আপনাকে সে সাজেশনে করবে এটা করেন, কারণ এটা যেহেতু হবি, একজন হবিস চাই এই হবিতে আরও লোক ঢুকুক, এইটাই। বাট আপনি যদি নিচ থেকে করতে চান, আই উইল সে মোটামুটি একটা 2 ফিটের অ্যাকোয়ারিয়াম যদি করতে চান, আপনি ডিআইওয়াই CO2-র জন্য আপনার মোটামুটি লাগবে হচ্ছে ফুল প্যাক 2000 টাকার মতো লাগবে। সাথে একটা লাইট নিতে হবে, আপনাকে 1500 টাকা পড়বে। সো 4000, আর এদিকে প্লান্ট 1000, কমার্শিয়াল সয়েল টয়েল তো ফ্রি, ফিল্টার আরও 1000, 6 থেকে 7000 টাকা মিনিমাল। আমার মনে হয় যে আপনি চাইলে মিডটেক একটা ট্যাঙ্ক, লোটেক একটা ট্যাঙ্ক 6000 টাকা নিয়ে ভালো করে করতে পারবেন। আর যদি লোটেক বানান 6000 টাকাতে আপনি একটা 3 ফিটের লোটেক বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট ইফ ইউ আর গোয়িং অন মিডটেক, 2 ফিটের মিডটেকের জন্য সিলিন্ডার বাদে, আবারও বলতেছি সিলিন্ডার বাদে, যদি আপনি ডিআইওয়াই করেন 6000 টাকা। আর যদি সিলিন্ডার দিয়ে কমার্শিয়ালি করবো আমি, আই উইল সে 15000, 15000 থেকে 20000 টাকা এইটা। আর এর উপরে আপনি যত খরচ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি যত করতে যাবেন করতে পারবেন। বাট বিগিনারের জন্য আমি বললাম লোটেক যদি আপনি করতে চান 6000 টাকায় 3 ফিট বানাইতে পারবেন। আর যদি চান আপনি মিডটেক করবেন, সেই ক্ষেত্রে আপনি 6000 টাকায় ডিআইওয়াই CO2 দিয়ে 2 ফিটের ট্যাঙ্ক বানাইতে পারবেন। আর যদি চান আমি এই যে প্রেশারাইজ দিব, তাহলে 15 থেকে 20, এর বেশি যাবে না কখনোই। আপনাকে যে যতই বলুক, যাই বলুক, এত কস্টিং অত কস্টিং হ্যান ত্যান লাগে না। আসলে 20,000-এ খুব প্রিটি গর্জিয়াস একটা মিডটেক অ্যাকোয়ারিয়াম বানানো সম্ভব কমার্শিয়ালি। সো ভিডিওটা বেশ বড় হয়ে গেল। এখন যেটা বিষয় যে আমরা প্ল্যান্টেড ট্যাঙ্ক সম্পর্কে অনেক কিছু জানলাম। সো আমি আমার ইউটিউবের যে ডিসক্রিপশন, সেখানে ভাইয়ার পেজ আছে, পেজের লিংক আমি শেয়ার করে দিই। ইয়েস, আমরা আর যেটা বিষয় যে ভাইয়া এই বিষয়ে একটু বলেন, যে ভাইয়ার সাথে যোগাযোগ করার জন্য কোন ওয়েতে বেটার হয়, এটা একটু আপনি যদি সাজেস্ট করতেন আমার ভিউয়ার। আচ্ছা, ওকে, ওয়েল, আমার পেজ আছে, ফেসবুক পেজ। আমরা এখন পর্যন্ত প্যান্ডেমিক রিজন ছিল একটা অনেক বড়, প্যান্ডেমিক রিজনের কারণে আমরা প্রায় 2 বছর ওয়েট করছি আমাদের এগুলো সব আবার স্টার্ট করার জন্য। উই হ্যাভ এ পেজ অন ফেসবুক হুইচ ইজ মাশরুট সাবমার্জ কিংডম, যেটা নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা পাবেন ওখান থেকে। উই অফার অ্যাকোয়াস্কেপিং অপরচুনিটিস। আমরা খুব কমের মধ্যে, আপনি যদি কোনো প্লান্টেড ট্যাঙ্ক যেটা 60,000 70,000 বাজেট করে থাকেন, we will do it for 30 to 40,000. আমাদের বৈশিষ্ট্য এটা, we will give you a aquascape very natural but in cost effective way, and we will guarantee you for 2 months maintenance free wherever you are, even if it's in Dhaka, even if it's in Chittagong, আমাদের টিম যাবে এবং মেইনটেনেন্স করে দিয়ে আসবে আপনাকে। এবং even if that's for very low amount of money, প্রথম 1 month free maintenance, and second month থেকে যদি মেইনটেনেন্স করাইতে হয় very cost effective. That is what we are going to do. And Master Submerged Kingdom, we will get all kind of plants, everything needed for CO2 আপনারা আমার পেজে পেয়ে যাবেন। সো আমি ভিডিওটা সাম আপ করছি, যে ভাইয়া বললো যেটা, যে ভাইয়ার সাথে যোগাযোগ করার জন্য যেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা ভাইয়ার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন। আর ইন কেস যদি আরও কিছু জানার থাকে, সেই নিয়ে আমাকে কমেন্টে লিখবেন। আমি সেটা, যেহেতু আমার প্ল্যান্টেড থেকে আমি নিজেও শিখছি, আমার অনেক কিছু জানা আছে, সো আমি জেনে আপনাদেরকে জানাবো, প্লাস ভাইয়ের সাথে আপনাদেরকে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করব। সো দর্শক, আজকের এপিসোডটা এখানেই ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।